হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি লাউ পাতায় মাছের পাতুরি রেসিপি নিয়ে এসেছি। এইভাবে যদি মাছের পাতুরি রান্না করা হয় তাহলে গরম ভাতে 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই লাউ পাতায় মাছের পাতুরি রান্না করতে আমার কি কি উপকরণ লাগবে। তো মাছের পাতুরি রান্না করার জন্য এইখানে আমি লাউ পাতা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তবে চেষ্টা করবেন লাউ পাতা একটু বড় দেখে নিতে, বড় দেখে নিলেই পাতুরি করতে সুবিধে হবে। আর এখানে আমি নিয়েছি 250 গ্রাম ছোট মাছ, তার মধ্যে রয়েছে পুঁটি মোরলা মাছ। তো আপনারা চাইলে শুধু মোরলা মাছ বা কেসকি মাছ দিয়েও কিন্তু এই পাতুরিটা রান্না করে নিতে পারেন। তো মাছগুলিকে কেটে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এই মাছের মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত বাটা। এখানে আমি 1 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ পোস্ত, 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তবে পেস্ট করার সময় জলের পরিমাণটা কম দিয়ে পেস্ট করতে হবে। একই সঙ্গে দিয়ে দেব মাঝখান দিয়ে কেটে নেওয়া কাঁচা লঙ্কা, কিছুটা ধনিয়া পাতা কুচি। ঝাল বুঝে কিন্তু লঙ্কাটা ব্যবহার করতে হবে, কারণ সর্ষে পোস্ত বাটার মধ্যেও কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া আছে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দেব সামান্য একটু লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো কাঁচা সর্ষের তেল। পাতুরির মধ্যে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। তো এখন এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলি উপকরণ মিশিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দেব। এরপর একটা প্লেটের মধ্যে নিয়ে নেব লাউ পাতা। তো লাউ পাতার পরিবর্তে মিষ্টি কুমড়ার পাতাও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর লাউ পাতায় মশলা দিয়ে মাখিয়ে নেওয়া মাছের মিশ্রণ দিয়ে এইভাবে ভাজ করে নিতে হবে। আপনাদের সুবিধা মতো যে কোনোভাবেই ভাজ করে নিতে পারেন। তবে লক্ষ্য করতে হবে মাছের মিশ্রণটা যাতে বেরিয়ে না আসে। তবে এর মধ্যে আমি পেঁয়াজ ব্যবহার করিনি। যারা পেঁয়াজ পছন্দ করেন এই মিশ্রণের মধ্যে একদম কুচি করে কেটে কিন্তু পেঁয়াজও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ দিলেও কিন্তু ভালো লাগবে। তো একইভাবে আমার সবগুলি পাতুরি তৈরি করা হয়ে গেছে। এরপর আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচের মতো চালের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, একই সঙ্গে দিয়ে দিলাম 1 চিমটির মতো লবণ। এরপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে। তো দেখুন ঠিক এভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। এরপর বানিয়ে নেওয়া পাতুরির ভাঁজটা যাতে খুলে না যায় তার জন্য ব্যাটারটা এইভাবে লাগিয়ে নিতে হবে। হালকাভাবে লাগিয়ে নিলেই হয়ে যাবে। এইভাবে যদি হালকাভাবে ব্যাটারটা লাগিয়ে নেওয়া হয় তাহলে পাতুরিটা ভাজার সময় পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না। তো মাছের পাতুরিগুলিকে ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে এক এক করে মাছের পাতুরিগুলি দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। এখন এইগুলিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তবে এর মধ্যে আর ঢাকনা ব্যবহার করতে হবে না। চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলিকে ভেজে নিতে হবে, না হলে ভিতরের অংশ কাঁচা থাকবে, বাইরের অংশ ব্রাউন কালার হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। তো প্রায় 20 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে এইগুলিকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এইভাবে পাতুরিগুলিকে ভেজে নিতে হবে। তো আমার পাতুরি সম্পূর্ণ রেডি। এখন আমি নামিয়ে নেব।
এইভাবে লাউ পাতায় মাছের পাতুরি বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, এতটা ভালো লাগে, না খেলে বুঝতে পারবেন না। তো আমার এই পাতুরি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।